আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের না শুকরিয়া করো, তাহলে বান্দা আমি তোমাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব, বরংস নিয়ামতকে ছিনিয়ে নিব না, তোমাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ও মুসলমান, এই যে একটা ইসলামী বাগান এখানে সেজেছে, এটা কিন্তু একমাত্র এই রাহে জান্নাত মহিলা মাদ্রাসার কারণেই। যদি মাদ্রাসা না হইতো তাহলে এত উলামায়ে কেরাম এই এলাকার মধ্যে আগমন হইতো না। কি বলেন, ঠিক না বেঠিক? ও মুসলমান, আমরা ঘরে বসে না থেকে আজকে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকলেই ঘর থেকে বাইরে হইয়া আজকে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা আসবেন, ওনারা কথা বলবেন। ওনাদের কথা শোনার পরে যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় শুকরিয়া। শুকরিয়া আদায় করা এটা আল্লাহ তাআলার বড় একটা ইবাদত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিলর কদর একজন পয়গম্বর ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাইতেন, বিভিন্ন সময় অনেকের সাথে সাক্ষাৎ হইত। একবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে বাহির হইলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একদল হাঁসের সাক্ষাৎ হয়ে গেছে। কার সাক্ষাৎ? হাঁসের সাক্ষাৎ। হাঁসের সাথে যখন সাক্ষাৎ হইল, তখন ওই হাঁসের পাল বলতেছে, ও মুসা, আপনি তো একজন আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর, আপনি যখন আল্লাহর সাথে কিছু কথা বলার জন্য যাবেন, আল্লাহর সাথে কথা বলতে যাইবেন, তখন আমাদের কিছু আরজি আছে, আমাদের কিছু কথা আছে, আমাদের কথাগুলি আল্লাহ তাআলার কাছে বলবেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁসের পালের সাথে কথা বলতেছিলেন, ওই হাঁসের পাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমাদের আরজি হলো, এই জমিনে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, জমিনটা খরা হয়ে গেছে, জমিন ফেটে গেছে। ও মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই জানি হাঁস কিন্তু পানিকে বেশি ভালোবাসে। হাঁসের শরীরের মধ্যে অনেক গরম, হাঁস পানির মধ্যে থাকতে পছন্দ করে। যেহেতু জমিন খরা গেছে, এই জন্য হাঁসের সবচেয়ে বেশি প্রয়োজন হইল পানির। এই জন্য হাঁসের পাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন আল্লাহর সাথে কথা বলতে যাইবেন, তখন আমাদের আরজিটা আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহ এই পৃথিবীতে কোন সময় বৃষ্টি দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন একটা হাঁসের পালের সাথে সাক্ষাৎ হইল। ওই হাঁসের পাল আমার কাছে একটা আরজি দিয়েছিল, আপনাকে জিজ্ঞেস করার জন্য, এই জমিনে আপনি কতদিন পরে বৃষ্টি দিবেন। আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন,
ও মুসা তুমি যখন যাইবা তখন ওই হাঁসের পালকে বলে দিবা আমি 40 বৎসর পরে বৃষ্টি দিব জমিনের মধ্যে। এই কথা শোনার পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার ফিরে আসতেছিলেন, পথিমধ্যে ওই হাঁসের পালের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই হাঁসের পাল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাদের এই আরজিটা আল্লাহ তাআলার কাছে বলেছিলেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও হাঁসের পাল, তোমাদের যেই আরজি, এই আরজির ব্যাপারে তো আল্লাহ রব্বুল আলামিন একটা দুঃখের সংবাদ দিছেন। কিসের সংবাদ দিছেন? দুঃখের সংবাদ দিছেন। কিসের দুঃখের সংবাদ? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও হাঁসের পাল শুনো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা 40 বছর আগে কোনো বৃষ্টি দিবে না, যদি বৃষ্টি হয়ও 40 বছর পরে হবে। কয় বছর পরে? 40 বছর পরে। ও মুসলমান, যদি আমরা এই সংবাদ পাইতাম সাথে সাথে স্ট্রোক করে মারা যেতাম, ঠিক না ভাই? ঠিক। অথচ ওই হাঁসের পাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া তান যে বাক্যগুলি আছে, ওই হাঁসের পাল বলতে শুরু করলো আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ওই হাঁসের পালগুলি যখন শুকরিয়া আদায় করতে শুরু করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই হাঁসের পালের কথাও শেষ হয় নাই। এমন সময় দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়া পুরা জমিনকে সাইলাব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলতেছেন, ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, আপনার তো ওয়াদা কোনোদিন বরখলাফ হয় না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ও রব্বুল আলামিন, আপনার তো ওয়াদা কোনোদিন বরখলাফ হয় না। আমি মুসা কিছুই বুঝতে পারলাম না, আপনার কারবারটা কি হয়ে গেল। আমি তাদেরকে সংবাদ দিলাম, তারা সংবাদ পাইয়া আপনার শুকরিয়া তান কালিমাত শুকর আদায় করেছে। আর শুকর আদায় করার সাথে সাথে মুসা গো, ও আল্লাহ, আপনি জমিনকে বৃষ্টি দিয়া সাইলাব করে দিয়েছেন। আপনার কারিশমা তো আমি মুসা কিছুই বুঝতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, ও মুসা, ওই হাঁসের পাল যখন আমি আল্লাহ তাআলার কালিমাতু শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করতে পারি নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কালিমাতু শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ামতকে তার জন্য বাড়িয়ে দেই। এই জন্য 40 বছরের বৃষ্টি আমি আল্লাহ রব্বুল আলামিন আগায়া সাথে সাথে দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা যে এমন একটা নিয়ামতের মধ্যে বসে আছি, যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে অবশ্যই বাড়িয়ে দিবেন। দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, সর্ব অবস্থায় আমি যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব। কি বান্দা হব? শুকরগুজার বান্দা হব। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আদম সন্তানকে অগণিত বেশুমার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছেন আমাদেরকে, হাদিসের মধ্যে বহু আলোচনা আছে। তার মধ্য থেকে আমরা সকলেই অনেক সময় শুনিয়া থাকি, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আসলে এই কথাটা একটা ভুল কথা।
মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে না, আল্লাহ তাআলা এই জমিনের নিচে, সমুদ্রের নিচে কত 18,000 মাখলুকাত সৃষ্টি করে রাখছেন, এর কোনো শেষ নাই। এই সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দুনিয়াতে অনেক সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ কিন্তু আমাদেরকে পাঠাইছেন। কিভাবে? এই পৃথিবীর সমস্ত বড় বড় নিয়ামতগুলি কারা ভোগ করে বলেন তো দেখি? আমরা যে সমস্ত নিয়ামত খাই, পশু পাখি যারা আছে তারা কি এই নিয়ামতগুলি ভক্ষণ করে? কখনো করে না। এই পৃথিবীর সবচেয়ে বড় বড় নিয়ামতগুলি কিন্তু আমরা ভক্ষণ করি, আমরা মানুষেরা খাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার যে মাখলুকাত আছে, যে কোনো একটা মাখলুক আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে একটা গাছ বানায়া দাঁড় করায় রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে হাইওয়ান জানোয়ার বানায় রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে সমুদ্রের মাছ বানায় রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে এই পৃথিবীর যত কিছু আছে সব কিছু থেকে যে কোনো একটা জিনিস বানায় রাখতে পারতেন। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলমান, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই 2 লক্ষ পয়গম্বরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার অগণিত অপরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের একটা আকৃতি দিয়ে বানাইছেন। আপনি আজকে এই জলফের গাছের দিকে তাকায় দেখেন, তারই আকৃতি একরকম। আপনি কাঁঠাল গাছের দিকে তাকায় দেখেন, তারই আকৃতি একরকম। আপনি মাছের দিকে তাকায় দেখেন, তারই আকৃতি একরকম। আপনি যেই কোনো আল্লাহ তাআলার মাখলুকাতের দিকে তাকায় দেখেন, ও মুসলমান, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা এক একটা আকৃতি দিয়া বানাইছে। প্রত্যেকটা মাখলুকের আকৃতি ভিন্ন রকম। কি বলেন? এমন কোনদিন দেখছেননি যে একটা গাছের পাতাও আর একটা গাছের পাতার সাথে কিন্তু মিল নাই? আছে? মিল নাই। মুসলমান ভাইরা আমার, সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আল্লাহ কিন্তু আমাদেরকে সবচাইতে মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, যত আকৃতি আছে,
সমস্ত আকৃতির দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন। কি বলেন, ঠিক না বেঠি? মানুষের মতো এত সুন্দর কোনো প্রাণী পৃথিবীতে নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়া বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে সুন্দর আকৃতি দিয়া বানাইছেন, শুধু আকৃতি সুন্দর হলেই চলবে না, আমাদের জীবনের আমলও সুন্দর হইতে হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে, আমরা ছিলাম কোথায়? জান্নাতে। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমরা দুনিয়াতে এসেছি, আবার কিন্তু আমাদের ঠিকানা জান্নাত। আমরা আমার সাথে একটু কথা বলে, আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমরা এখন কোথায় আছি? দুনিয়াতে আছি, আবার কিন্তু আমাদের ঠিকানা পরকালে জান্নাত। জান্নাতে যাইতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমরা সকলে বলি, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানায় দাও। বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমাদের ঠিকানা জান্নাত, আমরা ছিলাম জান্নাতে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। যে কোনো কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। যেহেতু আমরা ওনাদের সন্তান, ওনার সন্তান, এই কারণে আমরা দুনিয়াতে আসছি। এখন কথা হলো, এই দুনিয়াতে যে আমরা আসছি, আমাদের পিছনে কিন্তু আমাদের আমল যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের আমল সুন্দর করতে হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিছনে 4টা শত্রু লাগাই দিয়েছেন। কয়টা শত্রু? 4টা শত্রু। একটু কথা বলবেন। আমি একটু দ্বীনি মুজাকারা করব, কারণ আমি এলাকার সন্তান। আমার পরে ইনশাআল্লাহ দাওয়াতি মেহমানগণ আলোচনা করবেন, কিন্তু আমি আপনাদের সামনে দ্বীনি আলোচনা একটু করতেছি, যাতে করে একটু আমারও ফায়দা হয়, আপনারও ফায়দা হয়। এই কথাগুলি একটু দিলের কানে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কিসের নিয়তে? আমলের নিয়তে শুনবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ তাআলা আমাদের পিছনে 4টা শত্রু লাগাই দিয়েছেন। কয়টা শত্রু? সবাই বলেন কয়টা শত্রু? 4টা শত্রু। একটা শব্দ ইউজ করি আমরা, দুশ্মন। করি কি করি না? এই শব্দটা কিন্তু আমরা অনেকেই ইউজ করে থাকি, দুশ্মন। এই দুশ্মন শব্দের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 4টা শত্রু কথা বলছেন। ও দুনিয়ার মুসলমান, তোমরা যে দুনিয়াতে চলাফেরা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিছনে 4টা শত্রু লাগাই দিয়েছি। আপনি যেই কাজ করেন না কেন, এই কাজের পিছনে কিন্তু একটা বাধা থাকে, থাকে কি থাকে না? ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরাতে শ্রেষ্ঠ জান্নাত দিবেন, জান্নাতুল ফেরদাউস দিবেন। ওই জান্নাত কি এমনি দিয়ে দিবেন? ওইর পিছনে একটু মেহনত করতে হবে। হবে কি হবে না? অবশ্যই একটু মেহনত করতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিছনে 4টা শত্রু লাগাইয়া দিয়েছেন। একটা শব্দ হলো দুশ্মন। এই দুশ্মন শব্দের ভিতরে 4টা শব্দ আছে। এই দুশ্মন লিখতে গেলে 4টা হরফ লাগে। আপনি আরবিতে লেখেন, বাংলাতে লেখেন, 4টা শব্দ আপনাকে ইউজ করতে হবে। যদি আরবিতে লেখেন দুশ্মন, প্রথম শব্দ হলো দাল। প্রথম শব্দ কি? দাল। সবাই বলেন প্রথম শব্দ কি? দাল। দ্বিতীয় শব্দ কি? শিন, দুস। তৃতীয় শব্দ হলো মিম। চতুর্থ শব্দ হলো নুন। চতুর্থ শব্দ কি? নুন। কয়টা শব্দ? 4টা শব্দ। এই 4টা শব্দের ভিতরে আল্লাহ তাআলা 4টা দুশ্মনকে লুকায়া রাখছেন। এই 4টা শব্দের ভিতরে প্রথম শব্দ হলো দাল। বলেন কি? দাল। সবাই মুখস্থ করবেন। প্রথম শব্দ কি? দাল। দাল দিয়ে হলো দুনিয়া। দাল দিয়া কি? দুনিয়া। দুনিয়া আমাদের শত্রু কিনা বলেন? দুনিয়া আমাদের শত্রু কিনা? অবশ্যই শত্রু। দুনিয়া আমাদের চিরশত্রু। যারা দুনিয়ার ভিতরে ডুবে গেছে, তারা তাদের জীবনকে শেষ করে দিয়েছে। আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা যে দুনিয়াতে বসবাস করি, আমরা পানি খাই কিনা? পানি পানি খাই। পানি আমাদের জীবনে কেমন প্রয়োজন? কেমন প্রয়োজন বলেন? পানি ছাড়া আমাদের জীবন চলবে না। আচ্ছা,
আমরা যারা এখানে বসা আছি, আমরা কি সবাই বন্যা দেখছিনি? বন্যা 1998-তে বন্যা হয়েছে, 2004-এ বন্যা হয়েছে, হয়েছে কি হয়েছে না? বন্যা দেখছি না? আমরা দেখছি। আচ্ছা বলেন তো দেখি, বন্যার সময় আমি এখানে বন্যা দেখছি, এই জায়গার মধ্যে আমার এই পানি ছিল, এই জায়গা কেমন পানি ছিল? এই পানি ছিল। আচ্ছা, পানি কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় একটা সম্পদ। পানি না হলে আমরা বাঁচবো না। ঠিক তদ্রূপভাবে পানি যদি কাহারু হাঁটু পর্যন্ত হয়ে যায়, আচ্ছা আপনারা যে মাহফিলে আসছেন, আসতে গিয়ে যদি আজকে হাঁটু পর্যন্ত পানি থাকতো, তাহলে আমাদের আশা কি সহজ হতো না কঠিন হইতো? বলেন, কঠিন হইতো। কেন? পানি আসা যায় না, আসা কষ্ট, ঠিক না? মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিল দিয়া শুনবেন। পানি যেরকম আমাদের দুনিয়ার চলতে ফিরতে বড় প্রয়োজনীয় একটা জিনিস, পানি ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। ঠিক তো দ্রুতভাবে যখন পানি হাঁটু পর্যন্ত হয়ে যায় তাহলে আমাদের বিপদ। যদি বুক পর্যন্ত হয়ে যায় তাহলে বিপদ, যদি মুখ পর্যন্ত হয়ে যায় তাহলে আরো বিপদ। ও মুসলমান, দুনিয়া আমাদের প্রয়োজন, যতটুকুন লাগবে ততটুকুন প্রয়োজন। দুনিয়া যদি আমার হাঁটু পর্যন্ত হয়ে যায় তাহলে আমার বিপদ। দুনিয়া যদি আমার বুক পর্যন্ত হয়ে যায় তাহলে বিপদ। কিরকম? দুনিয়া আমার চলতে ফিরতে উঠতে বইতে যতটুকুন দরকার ততটুকুন যদি আমার থাকে তাহলে আমার জন্য এটা বিপদ না। আর যখন দুনিয়া প্রয়োজন থেকে অতিরিক্ত হয়ে যাবে তখনই আমার জন্য বিপদ। যেরকম পানি আমাদের জন্য প্রয়োজন, যতটুকুন লাগে, পানি যেরকম আমার মুখ পর্যন্ত হয়ে গেলে বিপদ, ঠিক তদ্রূপভাবে পানি দুনিয়া যখন আমার প্রয়োজন থেকে বেশি হয়ে যাবে তখন এই পানি মুখ পর্যন্ত হলে যেরকম বিপদ, ঠিক তদ্রূপভাবে দুনিয়া হলো আমাদের জন্য বিপদ। ঠিক কিনা? উদাহরণ শুনেন। একটা প্রবাদ বাক্য আছে, আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। এটা আসলে অনেকে হাদিস বলে, এটা কিন্তু আসলে হাদিস না, এটা একটা মুরব্বিদের কথা। কার কথা? মুরব্বিদের কথা। আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মরা প্রাণীর মতো। মনে করেন একটা মরা গরু। কি গরু? মরা গরু। আচ্ছা, এই মরা গরু যদি আজকে আমাদের এই খানাবাড়ি স্টেশনের সামনে মরে, তাহলে এই মরা গরু খাইতে আসবে কারা কারা? কেউ আসবে না। আমি তো বলি আসবে। আসবেনি? হ্যাঁ, কারা আসবে? এক নম্বরে খাইতে আসবে শিকাল, খাইতে আসবে কুকুর, খাইতে আসবে শুকুর। আসবে কি আসবে না? আগেকার দিনে যে কোনো প্রাণী মরলই এই প্রাণীকে খাওয়ার জন্য শুকুন আসমান দিয়া ঘুরতো। ঘুরতো কি ঘুরতো না? কুকুর আসতো, শিকাল আসতো, প্রত্যেকটা প্রাণী খাওয়ার জন্য আসছে। যে তিনটা প্রাণীর কথা বলছি, কুকুর, শিকাল, শুকুন, এই তিনটা প্রাণীর একটা একটা স্বভাব আছে। কিরকম স্বভাব? কুকুর যখন খাইতে যায় কোনো প্রাণীকে, কুকুর জানে, মনে করেন একটা গরু এখানে মারা গেছে, কুকুর জানে আমি যদি এই প্রাণীর লেজটা খাই তাহলে আমার পেট ভরবে। কিন্তু এই কুকুর কাউকে জাগা দেয় না। কুকুর কি করে? ঘেউ ঘেউ করে তার সাথীকে আর দূর করে দেয়। দেখি দেয় না? অথচ শুকুন যদি শুনে একটা গরু মারা গেছে, তাহলে শুকুন উপর দিয়া আইসা ঘুরে আর বন্ধুকে দাওয়াত দেয়, বন্ধু এখানে একটা গরু মারা গেছে, তাড়াতাড়ি আসো খাওয়ার জন্য। তার সাথীদেরকে নিয়ে খায়। খায় কি খায় না? শিকাল রাত্রেবেলা ডাকে, হুক্কা হুক্কু কইয়া ডাক দিয়া তার সাথীদেরকে ডাইকা তারপরে খায়। আর কুকুর কিরকম? তার সাথীকে জীবনও ডাক দেয় না। কি করে না? ডাক দেয় না। ও মুসলমান ভাইরা আমার, বড়রা বলেছেন আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। এই দুনিয়া হলো মৃত প্রাণীর মতো।
তুমি যদি তালাশ করো দুনিয়া, তাহলে তুমি হইবা কুকুরের মতো। কিরকম ভাবে এখানে কুকুরের কথা কেন বলছেন? আমি যে উদাহরণটা দিয়েছি, উদাহরণের মধ্যে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি, শকুন যখন তার মৃত প্রাণীকে খাইতে আসে, তখন তার বন্ধু সাথীদেরকে নিয়ে খায়। কিন্তু শিকাল যখন খাইতে আসে, তার সাথীদেরকে নিয়ে খায়। কিন্তু কুকুর যখন খাইতে আসে, তার সাথীদেরকে নিয়ে খায় না। শকুন কোনোদিন গরুর হাড্ডি খায় না, শিকাল কোনোদিন গরুর হাড্ডি খায় না। কুকুর কিন্তু হাড্ডিও খায়, গোস্তও খায়। খায় কি খায় না? কুকুর কিন্তু গোস্তও খায়, হাড্ডিও খায়। ও মুসলমান যুবক ভাইরা, দুনিয়া আমার আপনার এরকম প্রয়োজন। দুনিয়া যদি আমি বেশি কামাই করতে চাই, হালাল হারামের তমিজ না করি, হালাল হারামের তমিজ না করিয়া সুদ ঘুষের টাকা পকেটে লইয়া যদি আমি কামাই করতে থাকি, ওই কুকুর যেরকম হাড্ডিও খায়, গোস্তও খায়, তুমি দুনিয়া যে কামাই করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, ঠিক কুকুর যেরকম তার মধ্যে একটা স্বভাব, গোস্ত খায়, হাড্ডিও খায়। তুমি যে সুদও খাইলা, ঘুষও খাইলা, খায়া তোমার জীবনকে তুমি পরিচালনা করলা, ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো তফাৎ নাই। ও মুসলমান, ঠিক কিনা? আমি যদি দুনিয়ার মধ্যে হালাল হারাম তমিজ না করিয়া পকেট বইরা টাকা কামাই করি, তাহলে ওই কুকুরের মধ্যে আমার মধ্যে কোনো কিনাই কোনো পার্থক্য নেই। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে এরকম, যখন বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে তার বোনেরা তার সম্পদ নেওয়ার জন্য আসে বাবা থেকে। বাবার থেকে সে সম্পত্তি পাইবে, এটা নেওয়ার জন্য আসে। বা বাবা মারা গেছে, তার বড় ভাই বাড়িতে আছে, ছোট ভাই বিদেশে আছে। বিদেশ থেকে আসার পরে শুনছে তার বাবা মারা গেছে। এখন ছোট ভাই যখন ভাইকে বলে, ভাই আমার যে সম্পত্তি আছে, এই সম্পদগুলি তুমি দাও, আমার বোনের হক দেয়া দাও। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে, এমন জালেম আছে, বোনের হক দিতে চায় না, ভাইয়ের হক দিতে চায় না, আত্মীয় স্বজনের হক দিতে চায় না। ও মুসলমান ভাইয়েরা আমার, যেই ব্যক্তি এই কাজ করবে, ভাইয়েরও হক দেয় না, বোনেরও হক দেয় না, আত্মীয় স্বজনের হক দেয় না, ওই কুত্তার মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। ও মুসলমান, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এই জন্য এই দুনিয়াটা হলো এমন একটা জিনিস, এমন একটা শত্রু, আপনি যখন দুনিয়াকে ধরে ফেলবেন, তখন কিন্তু আপনার আর বাঁচার কোনো উপায় নেই। এই জন্য দুনিয়া হলো আমাদের 1 নম্বর শত্রু। শর্ট করে বলতেছি, দুনিয়াকে আমাদের 1 নম্বর শত্রু। 3 নম্বর শত্রু কি? দুশ্মন লিখতে পরের হরফ কি? শয়তান। সিন্ধিয়া কি? শয়তান। শয়তান আমাদের শত্রু কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও দুনিয়ার মানুষ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের চিরশত্রু। শয়তান কি? আমাদের চিরশত্রু। এই জন্য শয়তান কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। এই ধোঁকা আমরা বুঝবো না। শয়তানের কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে অনেকগুলো ওয়াদা নিয়ে দুনিয়াতে আসছেন, এটা অন্য সাবজেক্ট। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। শয়তান আমাদেরকে, শয়তানের আসল টার্গেট কিন্তু আমাদের এরকম না
যে আমাদেরকে নামাজ না পড়ানো, আমাদেরকে রোজা না রাখানো, এটা মেন টার্গেট না। শয়তানের মাকসুদ হইল বান্দাকে আল্লাহ থেকে বুলাইয়া কিভাবে জাহান্নামে পাঠানো যায়। শয়তানের মেন টার্গেট হইল কি? বান্দাকে আল্লাহ থেকে বুলাইয়া কোথায় নেওয়া? জাহান্নামে নেওয়া। একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর সাহাবী, অথচ আমরা তো সাধারণ মানুষ, শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়। সাহাবীকে পর্যন্ত শয়তান ধোঁকা দিয়েছে, নেক্সট শুরুতে ধোঁকা দিয়েছে। কিভাবে? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন। নামাজ এমন একটা ইবাদত, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান তাহলে নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। নামাজ যদি পড়েন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলার বড় ওলি বানায়া দিবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু ঘটনাক্রমে একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। ও মুসলমান, আমরা যারা এখানে আলোচনা করে শুনতেছি, রমজান মাস আইলে কিন্তু আমরা একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু রমজান গেলে আর তাহাজ্জুদের নামাজ আমরা কেউ পড়ি না। আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন মনে মনে একটু চিন্তা করে দেখেন তো দেখি, হাই রে, রমজান মাস চলে গেছে প্রায় 1 বছর, আর 3 মাস পরেই কিন্তু রমজান আসতেছে। এর ভিতরে কে আছেন যে এরকম যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি? মনে মনে জিজ্ঞাসা করে তো দেখেন তো দেখি। ইল্লা মাশাআল্লাহ কয়েকজন পাওয়া যাবে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেন সব সময়। একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। ছুটে যাওয়ার পর মুয়াজ্জিন যখন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম ভেঙে গেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ফজরের আজান হয়ে গেছে। তার চোখ থেকে জরজর করে পানি পড়তেছে আর বলতেছে, ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমি মুআবিয়া আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। আমার জীবনে আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, কিন্তু আজকে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। মুআবিয়া জরজর করে কাঁদতেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, মুআবিয়া যখন কাঁদতেছে, শয়তান দুশ্মন কিন্তু পিছনে লাগা আছে, আছে না নাই? শয়তান বলতেছে, আহে মুআবিয়া তো আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা হয়ে যাইতেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন, কিন্তু ওই দিন কোনো খাবারে তার মন বসে না, কোনো কাজে তার মন বসে না। তার সাথী ভাইয়েরা বলতেছে, ও মুআবিয়া, তোমার কি হয়েছে? তুমি দি খানা খাও না? ও মুআবিয়া, তোমার কি হয়েছে? তুমি দি আজকে আমাদের সাথে বেশি কথা বলো না, কি হয়েছে তোমার? মুআবিয়া বলেন, ও আমার সাথী ভাইয়েরা, আজকে আমি আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছুটে নাই, আজকে আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, এই জন্য আমার মনটা বেশি ভালো না। ও মুসলমান ভাইয়েরা আমার, সাথী ভাইয়েরা বলতেছেন, ও মুআবিয়া, নামাজ ছুটে গেছে, কি হয়েছে? আজকে পড়তে পারো নাই, আল্লাহ যদি তোমার হায়াত রাখে তাহলে তুমি আগামী কালকে পড়ে নিবা। ও মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু মুআবিয়ার মনে তো শান্তি নাই। আমার থেকে আজকে তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, এই জন্য মুআবিয়ার মনে শান্তি নাই। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা অনেক খারাপ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজ না পড়ার কারণে উনার যে ব্যথা, এই ব্যথার কারণে আল্লাহ রব্বুল আলামিন মুআবিয়া তাহাজ্জুদ
না পড়ে ডবল সওয়াব পায় ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। শয়তান দেখছে আরে মুআবিয়া তো নামাজ না পড়ে ও ডবল সওয়াব পাইছে, তারে কিভাবে ধোঁকা দেওয়া যায়। তখন পরের দিন শয়তান রেডি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য। যখন কালি সুবে সাদেক হইছে, শয়তান মুআবিয়ার দরজার সামনে দাঁড়ায় বলতেছে, ও মুআবিয়া, ও মুআবিয়া, কিরে আমার দরজার মধ্যে কে ডাকে? দেখে অপরিচিত একজন লোক। ও ভাই, তুমি কেন আসছ? তুমি কেন আসলা? বলতেছে, আমি তো শয়তান মিয়া। কি মিয়া? শয়তান মিয়া। আমি দেখতে পাচ্ছি গতকালকে আপনি তাহজ্জুদের নামাজ না পড়ার কারণে আপনার দিলটা অনেক খারাপ হয়ে গেছে, দিলের মধ্যে আপনার অনেক কষ্ট লাগেছে। এই জন্য আমি শয়তান আসছি আপনাকে জাগায়া দেওয়ার জন্য, যাতে করে আপনি তাহজ্জুদের নামাজ পড়তে পারেন। কি পড়তে পারেন? পড়তে পারেন। দেখেন, শয়তান তো চায় মানুষকে নামাজ থেকে দূরে সরার জন্য, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানকে জাগায় দেন নামাজ পড়ার জন্য। কেন? শয়তান বুঝতে পারছে মুআবিয়া যে গতকালকে নামাজ না পড়ার কারণে যেই ব্যথায় ব্যথিত হয়েছে, এই ব্যথা আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ডবল সওয়াব পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আপনার তো এরকম হওয়ার কথা। আমার থেকে যদি দুনিয়ার দিনের কিছু জিনিস ছুটে যায়, তাহলে আমি আর আপনি পাগল পারা হওয়ার কথা। নামাজ ছুটে গেলে পাগল পারা হওয়ার কথা। কিন্তু মুসলমান নামাজ ছুটে যায়, আমাদের কিন্তু হুঁশ হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য দ্বিতীয় দুশ্মন হইল আমাদের শয়তান, তৃতীয় দুশ্মন হইল আমাদের এই দুনিয়াতে যাদেরকে নিয়ে আমরা চলাফেরা করি, যাদেরকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি, এরাই আমাদের শত্রু। এরা আমাদের কি? শত্রু। দুশ্মন লিখতে যে মিম দিয়া মাখলুক, এই মাখলুকের মধ্যে যেই মাখলুক আল্লাহ তাআলার ফরমাবরদারি করে না, আল্লাহ তাআলার অনুসরণ করে না, ওই মাখলুক হইল আমাদের চিরশত্রু। আরো কাছে আসেন, আমাদের সবচেয়ে কাছের কে? আমার সন্তান, আমার বিবি। কি বলেন, ঠিক না বেঠিক? আমার সন্তান, আমার বিবির থেকে আরো এত আপন কোন মানুষ আছে কি? নাই। মুসলমান ভাইয়েরা আমার সন্তান, আমার বিবি, এরাও আমার শত্রু। যদি আমার সন্তান, আমার বিবি আল্লাহর হুকুম না মানে, আমাকে আল্লাহর দিকে দাবিত না করে, এরাই আমাদের চিরশত্রু। একটা উদাহরণ দেই। আমাদের সন্তানেরা বিদেশে যায় কিনা? যায় না? বিদেশে যায়। আচ্ছা বলেন তো দেখি, এমন কয়জন মা বাবা আছেন সন্তান বিদেশে যাওয়ার পরে সন্তানকে বলি, ও বাবা তুমি নামাজ পড়ছো কিনা? এই কথাটা কয়জনে বলি? বলি না। আমরা জিজ্ঞেস করি, বাবা এই মাসে বেতন কত পাইছ? যদি কয় 40,000, মা ইনশাল্লাহ আগামী মাসে 50,000 বেতন হবে। তখন বলে আলহামদুলিল্লাহ। বলে কি বলে না? অথচ আমার আর আপনার সন্তান যে ওইখানে নামাজ পড়ে না, আমার আর যদি স্বামী বিদেশে থাকে, স্বামীর স্ত্রী যে বাংলাদেশ থেকে নামাজ পড়ে না, এরা তো আমাদের চিরশত্রু। একে অপরকে কখনো নামাজের কথা বলে না, দিনের কথা বলে না। বলে কি বলে? বলে না। এরা আমাদের শত্রু হইল কিনা? অবশ্যই শত্রু। চতুর্থ নাম্বার শত্রু হইল আমাদের দুশ্মন। দুশ্মন লিখতে কয়টা শব্দ বলছিলাম? 4টা শব্দ। দাল, শিন, মিম আর নুন। নুন দিয়া হচ্ছে আমাদের নফস। কি? নফস। আমাদের নফস আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে ধাবিত করে। এই জন্য নফসে অনেকগুলি প্রকার আছে। তার মধ্যে থেকে নফসে মুতমাইন্না, যে নফস, যদি কোনো ব্যক্তির নফসে মুতমাইন্না হতে পারে, ওই নফস তাকে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের নফসটা অনেক সময় নফসে লাওয়ামা, অনেকগুলি প্রকার আছে, সময় নাই এই জন্য বলতে পারবো না। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় বলবো, আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্না দান করেন, যেই নফসে আমাদেরকে সবসময় দিনের পথে রাখবে। কোন পথে রাখবে? দিনের পথে রাখবে। তাহলে আমাদের শত্রু কয়টা হলো ভাই? 4টা। এই দুনিয়াতে আমাদের জীবন যাপন করতে গেলে আমাদের পিছনে এই 4টা শত্রু কিন্তু লাগা আছে। আছে না নাই? এই 4টা শত্রু আছে না নাই?
দুনিয়া আমাদের দুশ্মন কিনা, শয়তান আমাদের দুশ্মন কিনা, মাখলুক আমাদের দুশ্মন কিনা, নফস আমাদের দুশ্মন কিনা? অবশ্যই দুশ্মন। এই দুশ্মন থেকে বাঁচতে গেলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, যারা এই দুশ্মন থেকে বাঁচতে চাও তোমাদেরকে একটা কাজ করতে হবে। যারা একটা কাজ করতে পারবে তারাই এই দুশ্মন থেকে বাঁচতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তাআলা যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করছেন, এটা বড় মায়ার ডাক, বড় মুহাব্বতের ডাক। এই মায়ার ডাক দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভিতরে যদি কোনো ব্যক্তির ভয় চলে আসে, ওই লোকটা সবচেয়ে বড় মুত্তাকি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় সবচেয়ে বড় ভয়। এই জন্য আমি আজকে যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কেমন সাহাবী ছিলেন? আবু হুরায়রা যখন মুসলমান হয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় মাত্র পেয়েছিলেন 3 বছর। কত বছর? 3 বছর। অথচ এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নাই। অসংখ্য অগণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? রওয়ায়াত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস যে রওয়ায়াত করেছেন, কিভাবে করেছেন? ওই যুগের সাহাবায়ে কেরাম ওনার সাথীরা বলতো, আবু হুরায়রা এত হাদিস আপনি কিভাবে বর্ণনা করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন থেকে রাসূলের দরবারে খায়া হোক না খায়া হোক, রাসূল যদি খায় তাহলে আমি আবু হুরায়রা খাই, রাসূল যদি না খায় আমি আবু হুরায়রা না খায়া থাকি। সর্ব অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকি। এমন একজন সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।